আজকা যদি এই পোশাক পরে তুই বাইরে যাস আমার মান ইজ্জত নষ্ট হয়ে যাবো, ধুলাই মিশাই যাবো। এই রাখো তোমার মান ইজ্জত। আমি যখন প্রথম নতুন বিয়ে করছি না, তোমার শাশুড়ি নিয়ে হানিমুনে গেছি। ওখানে কি পড়ছে জানো? বিচের মধ্যে আন্ডারওয়্যার পড়ছে, শেয়ার পড়ছে। আব্বা আপনার মুখে কি কিছু আটকায় না? আরে মিয়া, তুমি তো মিয়া এই যে গাইয়ার হয়ে গেছে মিয়া। আরে কি বলতেছো গাই আনকালচার? তুই যদি এই পোশাক পরে বাইরে যাস মানুষে কি করবো জানো? আজি সাহেবের বউ ওই যে যায়, ওই যে দেখ 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 আজি সাহেবের বউ যায়, কেমন দেখা যায়। আরে তোমার মুখটা বন্ধ করো, আমি রাস্তা দিয়ে গেলে সব ছেলেরা আমার পেছন পেছন দৌড়াবে। ঈদের দিন তোরে আমি তালাক দিব, এই এলাকার মানুষ জানবে হাজি সাহেব ঈদের দিন তার বউরে তালাক দিছে। যে তালাক দিন তুই তালাক দিবে আরেক জায়গায় বিয়ে দেবো, ওই জায়গায় তালাক দেবো আরেক জায়গায় বিয়ে দেবো, ওই জায়গায় তালাক দেবো আরেক জায়গায় বিয়ে দেবো। এই পোশাক খুলে বের হবো তাহলে তো আরো ভালো, ছেলেরা আমার দিকে আরো তাকায় থাকবে। আপু তাড়াতাড়ি কর না, কতক্ষণ যে লাগে। আপু আপু এই কি হয়েছে এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? চল আয়। এই শোন এদিকে আয়। কি হয়েছে? তুই যে এভাবে সাজ্জা গুজা বাইরে হইতেছস, দুলাভাই তোরে কিছু কইতো না? কি বলবো তোর দুলাভাই? হ্যাঁ তারপরও তোর এইভাবে যাওয়া ঠিক হইতেছে না। আরে কি হয়েছে? হ্যাঁ তোর দুলাভাই কিছু বললো? তোর দুলাভাই মুখ সেলাই করে দিব, চল তো আয়। এই যে জান্নাতের হুরি নুরা ফাতি এদিকে আসেন। এই দুলাভাই ডাক দিছি, যা তুই যা, আমি যাবো না। আচ্ছা কি হয়েছে এরকম ডাকাডাকি করতেছো কেন? হারামির বাচ্চা এই পোশাক কবে কিনছিস ক আমারে? আব্বু কিনে দিছে। তোর আব্বা যেমন একটা তোরে কিনাও দিছে পোশাক, তোরে দেয়া যায় কিরকম? আমার দেখা যায় কেমন? দেখো আমাকে কিরকম দেখা যাচ্ছে, একবার আমার নায়িকার মতো লাগতেছে, যে হিন্দি সিনেমার নায়িকা আছে না নূরে ফাতে, ওর মতো লাগতেছে, বুঝছো? তোরে লাগতাছে কিরকম জানো? সিলানিগো মতন লাগতাছে। তুই যদি এই পোশাক পরে বাইরে যাস মানুষে কি করবো জানো? আজি সাহেবের বউ ওই যে যায়, ওই যে দেখ 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 আজি সাহেবের বউ যায়, কেমন দেখা যায়। আরে তোমার মুখটা বন্ধ করো, আমি রাস্তা দিয়ে গেলে সব ছেলেরা আমার পেছন পেছন দৌড়াবে। হ্যাঁ এই জায়গায় দাঁড়া, এই পোশাক খুইলা বাইরে যাবি। এই পোশাক খুলে বের হবো তাহলে তো আরো ভালো, ছেলেরা আমার দিকে আরো তাকায় থাকবে। হারামির বাচ্চা এই পোশাক খোলার মানে এরকম না, তোর ল্যাংটা যাইতে কইছি। এই পোশাক খোলা আমি আগুন তো পড়ামু। যা। কি এই পোশাক তুমি আগুন দিয়ে পোড়াবে? তুমি জানো এই পোশাকের দাম কত? 1,00,000 টাকা। আরে হারামির বাচ্চা এই পোশাকের দাম যদি 1 কোটি টাকা হয় আমার কাছে এটা দেখার বিষয় না। এটা নোংরা পোশাক, এটা ফালা। তোমার কাছে দেখার বিষয় হবে কিভাবে? তোমার পুরো 14 গোষ্ঠী মিলে হয়তো 1,00,000 টাকা শপিং করতে পারে না। আমার বাবা আমাকে এটা কিনে দিচ্ছে, আমি এটা পরে ঈদ করবো, এটা পরে বাইরে যাবো। আজকা যদি এই পোশাক পরে তুই বাইরে যাস আমার মান ইজ্জত নষ্ট হয়ে যাবো, ধুলাই মিশাই যাবো। এই রাখো তোমার মান ইজ্জত। মন ইজ্জত একটা মাথার মধ্যে টুপি পরে খালি মান ইজ্জত করে। এই আজকালকার বিষয় কোনো কিছু জানো? এটা হচ্ছে মডার্ন যুগ, আর আজকালকার মেয়েরা একটু মডার্ন ড্রেস পরবেই, বুঝছো? এটা মডার্ন যুগ না, এটা ল্যাংটা যুগ। ল্যাংটা যুগ আয়া পড়ছে। হ্যাঁ মাইয়ারা কি সুন্দর ড্রেস পরছে, আল্লাহ রে আল্লাহ, নাউজুবিল্লাহ। এই পোশাক দিয়ে তুই বাইরে যেতে পারবি না। এই তুমি এরকম ভাব করতেছো লাগে দুনিয়াতে সর্বপ্রথম আমি এই ড্রেস পরছি, লক্ষ লক্ষ মানুষরা পরে, আমি পরলে কি সমস্যা? আর আমি বলছি এই ড্রেসটা পরে আমি ঈদ করবো, তো এই ড্রেসটা পরে ঈদ করবো। শোন, লক্ষ লক্ষ মানুষ হাজি না, আমি হাজি সাহেব। এই এলাকার আমার মান আছে, ইজ্জত আছে, সম্মান আছে। তুই যদি এই পোশাক পরে যাস মাইকে কি করবো? ওই যে যায় 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 হাজি সাহেবের বউ দেখেন কি সুন্দর ড্রেস পরে যায়, আরে উলঙ্গ উলঙ্গ। এই কথাটা শোনার পরে আমার মান ইজ্জত কোথায় থাকবো? আমার রাখো তোমার মান ইজ্জত। কত সুন্দর রেডিও চালা যেতেই আছে, চিল্লাচিল্লি করতে আছে। হ্যাঁ তোমার মান ইজ্জত তোমার কাছে রাখো। তোমার যদি শরম করে না তাহলে তুমি বরকা পেরে বাসা থেকে বের হও। আমি পড়তে পারবো না, আমি যা পড়ছি আমি তা পরেই থাকবো। শোন, তোর বাপে যে এত বড় একটা ব্যাহিয়া আমি আগে জানতাম না। আমি মনে করছিলাম তোর বাপটা ভালো, এই জন্য তোর আমি বিয়ে করছিলাম। তোরে যে বিয়ে করে মনে কর আমি হারে হারে টের পাইতেছি তুই কত বড় একটা নষ্ট মেয়ে লোক। তুই এই ধরনের পোশাক পরছিস, আমি কি কম? আমি মুখটা দেখো কেমনে? এই চুপ। ঘরের থেকে যদি তুই বাইরবি গেটের সামনে কত ইয়াং কলার আছে, হা 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 করবো দেখা, আমার কি কেমন লাগবো তখন? তো আমি তো এইটাই চাই। তুই এইটাই চাস? হ্যাঁ চল। আসছে আপু। কিসে জিম খেয়ে গেছো কেন? ঘুমিয়ে ধরছে? সব নষ্টের গোড়া হয়েছেন আপনি। আপনার মেয়ের এটা কি পোশাক কিনে দিচ্ছেন? আরে কয় কি পোশাক কিনতে যায় জানো কত ঘটনা ঘটছে। যখন এই ড্রেসটা পরে জানা রাস্তা দিয়া
চিন্তাই করতে পারবো না, বিলিভ করতে পারবো না তুমি কত মানুষের পিছনে দৌড়ায় তৈরি বই তো খালি এক নজর দেখার লিগা। হ্যাঁ, আপনি যে বেহাইয়া হুম বেলাজ্জা হুম এই বুইরা বয়স হইবেন হুম এটা আমার জানা ছিল না। ইয়াং বয়সে করছেন আপনার মেয়েটার বিয়ে দিচ্ছেন না আমার কাছে? হ্যাঁ, আমি একজন আজি সাহেব, আজির কাছে মেয়েটি বিয়ে দিচ্ছেন, আর আজির বউ থাকবে এইসব ড্রেস পরে। শুনেন আব্বা, আপনার সুন্দর সাপ সাপ করে বইলা দিতেছি, আপনার মেয়ে এই ড্রেস খুলে যেন আমার বাসার থেকে বের হয়। ল্যাংটা বেরেবো লেখা কি হয়েছে? এটা কি ভালো পোশাক নাকি? লেখা পোশাকই তো। এই পোশাক কর, আমি আগুন তো পুরো ভাই কোন পুরাম। এই মিয়া, তোমার মতো এরকম টিনা ছাড়া বহুত হাজি আছে। আব্বা, আপনার কথা শুনে কি মনে হয় জানেন? ওই রাস্তাঘাটে কিছু ফাটরা পোলাপান আছে না, ফাটরা পোলাপানের মতন কথা কইতেছেন। মনে হইতেছে কি আপনার কথা শুনে আপনার বয়স কত গো? 15-16 এরকম ভাবে কথাবার্তা কইতেছেন। আপনি যে আমার শ্বশুর, একটা মেয়ের বাপ, ওইভাবে তো আপনি কথা বলতেছেন না। এই মিয়া, আমার কেন দাম মিয়া? পাগল হয়ে গেছো কেন তুমি? আমি পাগল হই নাই, পাগল আপনি হইছেন। পাগল যদি না হইতেন, মায়ের মেয়ের কি এইসব ড্রেস কিনা দেয়? হ্যাঁ, মানসিক ডাক্তার দেখাও। মানসিক ডাক্তার আমি দেখাবো না, মানসিক ডাক্তার আপনি দেখাইবেন। মরলে আল্লাহর কাছে বুক দিতে পারবেন। আরে মিয়া, তোমার মতো এরকম টিনা ছাড়া হাজি বহুত দেখছি। শোনেন আব্বা, আপনার একটা কথা বলি, আপনার মেয়েরে এই ড্রেস না পরাইয়া একটা কাজ করেন, প্যান্টি আছে না, প্যান্টি পরাবেন, আর ওই যে এনে মুখটা কইলাম না শ্বশুর মানুষের লিগা, উনি পরায় বাইরে লয়ে যান, খুব সুন্দর লাগবে। আরে মিয়া, সুইমিং কস্টিউম কয়টা রে? এটাও তো শিখো নাই অন্তরে মিয়া। আরে শোনো, তুমি আর আমি যখন ইটালি ঘুরতে যাবো না ট্যুরে, তখন পরবো, এখন না। কত বড় বেহাইয়া। হ্যাঁ, এই পয়সা কাটতে স্বজনের বাড়ি ঘর ওইসব জায়গায় লিয়ে যাও, মাঝে মাঝে একটু সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব দেশে ঘুরতে নিয়ে যাবা মিয়া, বোম্বে লিয়ে যাবা। আর টাকার সমস্যা হলো বাবার কাছ থেকে নিবে, তাও আমাকে নিয়ে যাবে, বুঝছো? আমি এটা আশা করি না আব্বা আপনার মুখ থেকে। কি আশা করছো? আমি আশা করছিলাম আপনি বলবেন আমার মেয়েটা নিয়ে তুমি হজে যাও, এই কথাটা তো আপনার মুখ দিয়ে একবার বের হইল না আব্বা। তুমি মিয়া আসলে একটা বলো, বুঝছো? আমি যখন প্রথম নতুন বিয়ে করছি না, তোমার শাশুড়ি নিয়ে হানিমুনে গেছি। ওখানে কি পড়ছে জানো? বিচের মধ্যে আন্ডারওয়্যার পড়ছে, এশিয়ার পড়ছে। সি 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 সি। আব্বা, আপনার মুখে কি কিছু আটকায় না? আরে মিয়া, তুমি তো মিয়া এই যে গাইয়ার হয়ে গেছে মিয়া। আরে কি বলতেছো, গাই আনকালচার? শোনো, তোমার শাশুড়ি যখন এই কস্টিউম ড্রেস পরে বিচে শুয়ে ছিল না, ছেলেরা ইসা সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্বা ওদিকে চাপেন, আপনার কি লজ্জা শরম নাই আব্বা? ছবি তোলার জন্য। আব্বা আপনি দূরে চাপেন, দূরে চাপেন। আপনি যে এরকম, আমার শাশুড়ি যে এরকম, আপনার মেয়ের কত ভালো হইব। হ্যাঁ আব্বা, এত কথা বলে সময় নষ্ট করতে পারবো না, চলো তো আমরা ঘুরতে যাই। এই, এখন আমার সাথে বিয়ে হয়েছে, আমি যেভাবে পোশাক আশাক বলবো ওইভাবে পরবি, একটু নড়চড় হইব, বুঝছস তো? কি করবা? হ্যাঁ তুমি কি করবো? কি করবো জানোস? কি করবা? ঈদের দিন তোরে আমি তালাক দিব, এই এলাকার মানুষ জানবে হাজি সাহেব ঈদের দিন তার বউরে তালাক দিছে। যে তালাক দিন, কি তালাক দিবে আরেক জায়গায় বিয়ে দেবো, ওই জায়গায় তালাক দেবো আরেক জায়গায় বিয়ে দেবো, ওই জায়গায় তালাক দেবো আরেক জায়গায় বিয়ে দেবো। হ্যাঁ, বুঝতে পারছি। এটা আপনাকে দেখলে বোঝা যায়, আপনার পরিবার যে পরিবার 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা 70টা বিয়ে দিল, আপনাকে মান ইজ্জত কমবো না, আপনাকে মান ইজ্জত পারবো আরো। 370 210টা বিয়ে দেবো বেটা। দেন, কোনো সমস্যা নাই। আমি চাই আমার মাইয়া স্মার্ট ভাবে, মডার্ন ভাবে চলাফেরা করুক। হ্যাঁ, ওই বেহাইয়া ভাবে, ল্যাংটা ভাবে আপনারা তিনজনই মনে করেন রাস্তায় বাইরে মনে করেন না সাদাসি করবেন, মানুষ আপনাকে পা দিবে। তার মতো এন্টিনা ছাড়া হাজি দরকার নেই বেটা। এই বেটা, স্মার্ট এরিয়া গেছিস কোনোদিন? যাস নাই? মাইয়া যাওয়াই কি কোনো শরম লাগে বুঝি? স্মার্ট এরিয়ায় ছোট ছোট বেশি আর বিন্দা থাকে। সি 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 সি, আপনি আমার শ্বশুর এগুলো কি বলতেছেন আমারে? ইস, এগুলো শোনাও তোমার পাপ। পাপ? তোমার তো লজ্জা থাকা দরকার, আমার বাবা যেগুলি জানো তুমি সেগুলি জানো না, এই যুগের হয়ে। আমার লজ্জা থাকা উচিত না? হ্যাঁ। লজ্জা? হ্যাঁ, লজ্জা তোর থাকা উচিত, লজ্জা তোর বাবার থাকা উচিত, লজ্জা তোর মার থাকা উচিত। তবু একজনের চোখেও কোনো লজ্জা নাই, শরম নাই। তোরা কিভাবে দিন যাপন করছস তার একবার চিন্তা ভাবনা করে দেখছস? হ্যাঁ, কোন পথে আসস? অসুস্থ। আমি অসুস্থ না, অসুস্থ আপনারা। আপনাদের কি করা উচিত জানেন? এই যে 3 জন আপনাদের এই ফ্যামিলির মানুষগুলো নিয়ে ওই যে পাগলা গারত আছে না, পাগলা গারতে রাখা উচিত। বাবা চলো। তুমি এই ড্রেস পরছো কেন? তুমি তোমার আপুর মতো ড্রেস পরতা, রাস্তা দিয়ে ভেবে ভেবে হাঁটতা, আর ছেলেরা দেখে বলতো ওয়াও, এরকম একটা ড্রেস পরতে পারলো না? না দুলা ভাই, ওইসব ড্রেস আমার পছন্দ না। তোমার পছন্দ না, অথচ তোমার আপুর পছন্দ। আমি একটা জিনিস ভাইবা অবাক হইতেছি, হ্যাঁ, এটা তো আপনার মেয়ে, এইটা এরকম হইলো কিভাবে? আর এটা এরকম হইলো কিভাবে? এটা কোন গাছের ফল? হ্যাঁ, এই
তোর কি লজ্জা শরম নেই? তোর ছোট বোন শেখ, তোর ছোট বোনের কাছ থেকে শেখ। তোর ছোট বোন কত নম্র ভদ্র, ড্রেসটা দেখছো? আরে শোনো, কত মার্জিত একটা ড্রেস। আমি আমার ছোট বোন থেকে শিখবো কি করে? ছোট বোনকে আমি শিখাবো, আমি বড় না? আমি এরকম ভাবে চলাফেরা করলে তো আমাকে দেখে দেখে শিখবে। এই মিয়া, এই যে শেখ শেখ কইতাছো তুমি, কি শেখ আব্দুল্লাহ? হ্যাঁ, আমগো কাছ থেকে শিখো মিয়া, মডার্ন কিভাবে হয়, কিভাবে হ্যাঁ, কিভাবে পোশাক খুলে ল্যাংটা হওয়া যায় ওইটা শিখবো আপনার কাছ শোনো, থেকে। তুমি চিল্লাচিল্লি করো না। তুমি আমাদের সাথে কিছুদিন মিশলে আমাদের মতোই মডার্ন হয়ে যাবে। দুলা ভাই আসলে এই ড্রেসটা আপু কিনে দিতে চাই না, আপু জোর করে বলছে আপুকে কিনে দিতে। আর ড্রেসটা পরাতে তো গেটআপই চেঞ্জ হয়ে গেছে মিয়া। আপনার কথা বললেন না, আপনি আর কথা বললেন না। আপনি এই মুখটা কিভাবে কথা বলেন? হ্যাঁ, আপনার মুখে লাগাম দেওয়া দরকার, আপনার চোখের লাগাম দেওয়া দরকার, আপনার অন্তরে লাগাম দেওয়া দরকার। আপনার মেয়ের আপনি কিভাবে এই ড্রেসটা কিনে দিলেন? আমার একটা বন্ধু আছে বুঝছো, খুব ভালো একজন কবিরাজ, সময় করে যাই ওইখানে। শুনেন, আপনি আমার শ্বশুর দীক্ষা এলাম কি করতাম জানেন? হ্যাঁ, আপনার ওই কবিরাজ এই যে চেন্ডা ছাড়া চেন্ডা কইলা আমার যে জিনিসগুলো সেটা গিট্টু মেরে রাখতাম আমি। তুমি আসলে অরিজিনাল পাগল হয়ে গেছো, দেখি তার মাথা শিখাই যাবো শেষ। আমি তো শেষ হয়েছেন তো জাহান্নামী, পুরা ফ্যামিলিটার লয়ে যাবেন জাহান্নামে। এই তুমি গাড়ি লিয়ে খালাই থেকো, তোমার গাড়িতে যাবো না। আপনি যান। আসো তো বাবা, যাই। এই ও বারবার পিছন ডাকতেছো কেন? এই যে টাইস্টের ডাক্তার দেখছো? হুম। হ্যাঁ, হুম। এই দাগের বাইরে পাড়াটা দিবি, নগদ তালাক হয়ে যাবো তোর, এই, নগদ। চুপ থাকো তো। এই বেটা, তালাক দিবি? তালাক? হ্যাঁ? দিয়ে দিস তালাক। চল, আসো দাগের বাবা। বাইরেও যাবি না এই তুই, তালাক। তুই আমার বাড়িতে আর কোনোদিন আবি না। এই যে বাইরে সুস্থ, তোর বাপের বাড়িতেই থাকবি। আমার বাড়িতে ফার্দার যদি আইসোস, আমার বাড়িতে তোর কোনো জায়গা হবে না। এই মিয়া, আমি কি ফকিন্নি নাকি? ফকিন্নি? তোমার মতো এরকম 80 জন আমার বাড়িতে রাখার জায়গা আছে মিয়া। আমার বাড়ি একটা স্টেডিয়াম মিয়া, স্টেডিয়াম। আমার বাড়িতে যে সুইমিংটা করে দিছি না, আমার মায়েরা যে গোসল করে মিয়া, ছোট ছোট জায়গা কইরা, ওটি দেখলে তুমি পাগল হয়ে যাবো মিয়া। সি 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 সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেমন বাপ তেমন মাইয়া। আজকে ওরা তালাকি দিয়ে দেবো, মানুষে দেখাই দেবো হাজি সাহেব ঈদের দিন বউ তালাক দিছে, বেদব বউ। বাইরে ডাকে ঘরের থেকে দাঁড়াচ্ছে কেহেনে।